আমরা একবিংশ শতাব্দীতে বসবাস করছি। ইন্টারনেট, এআই, মেটাভার্স সব কিছু বদলে যাচ্ছে, কিন্তু একটা জিনিস আজও আগের মতোই আছে। তা হলো আমাদের সুশীল সমাজের মন মানসিকতা। সুশীল সমাজ যাদের আমরা ভদ্র, সচেতন, শিক্ষিত বলি, কিন্তু তাদের আচরণ, সেটাই কি সত্যি শিক্ষিত সমাজের পরিচয়? এ সমাজ ব্যর্থ কাউকে দেখলে কি করে জানো? তাকে নিয়ে শুরু হয় রসিকতা, ঠাট্টা, মশকরা। ও তো কিছুই করতে পারে না, ব্যবসা শুরু করেছিল, এখন ভাঙতি গোনে। ফ্রিল্যান্সিং করে নাকি, নেট দেখেই তো সারাদিন পড়ে থাকে। তাকে কেউ বলে না তুই লড়ে যাচ্ছিস, এটা বড় কথা। বরং ব্যর্থতা মানেই যেন একরকম হাসির খোরাক। আবার যদি কেউ একটু সফল হয়, নিজের চেষ্টায় কিছু গড়ে তোলে, খ্যাতি পায়, মানুষ চিনতে শুরু করে, তখন তখন সুশীল সমাজের মুখে একটাই শব্দ, হিংসা। ও তো টাকা নিয়েই রেজাল্ট করিয়েছে, তোর জানাশোনা থাকলেও তুইও বাড়তি। সব পিয়ারের খেলা ভাই, তেমন কিছু না। এ সমাজ তখন আর বলবে না ভাই ও ভালো করছে, আমাদেরও শেখা উচিত। না, বরং সে খুঁজে বেড়াবে কিভাবে তাকে ছোট করা যায়। কারণ সফল মানুষ মানেই হুমকি। সেটাই আমাদের শিক্ষিত সমাজের সবচেয়ে অশিক্ষিত দিক। এ সমাজ ব্যর্থকে বোঝায় না, সফলকে উৎসাহ দেয় না, তারা শুধু জাজ করে। আসলে তারা নিজেরাই জীবনের পরীক্ষায় ফেল, তাই হয়তো অন্যের জীবনকে ঠাট্টার খাতা বানিয়ে দেয়। সফল হোক কিংবা ব্যর্থ, প্রত্যেক মানুষ একটা গল্প বয়ে বেড়ায়। আমরা যদি একটু বুঝে শুনে কথা বলি, হয়তো একজন মানুষ নতুন করে শুরু করতে সাহস পায়, হয়তো কারো স্বপ্ন আরও উঁচুতে টানা মেলে। সুশীল সমাজ হতে চাইলে প্রথমে শেখো মানুষকে সম্মান দিতে, হাসতে নয়, পাশে দাঁড়াতে, হিংসা নয়, উৎসাহ দিতে। তাহলেই হয়তো সত্যিকারের সুশীল হওয়া যাবে।